দুর্গাপুরে ভোট গ্রহণ শেষ হওয়ার পর স্ট্রংরুমে নিরাপত্তা ঘিরে রাজনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের কাছে ইভিএম সংরক্ষিত এলাকায় প্রায় 200 মিটার দূরে তৃণমূল কংগ্রেস একটি অস্থায়ী পাহারা কেন্দ্র গড়ে তুলেছে। সেখানে প্রায় 100 জন কর্মী সমর্থক দিনরাত অবস্থান করছেন বলে দলীয় সূত্রে দাবি। প্রচণ্ড গরমের মধ্যে তাদের জন্য গুঁড়ো বাতাসার ব্যবস্থা করা হয়েছে। তৃণমূলের 2 নম্বর ব্লকের যুব সভাপতি অজয় দেবনাথ জানান, গরমের কারণে এই উদ্যোগ। তিনি আরও বলেন, ফল ঘোষণার পর কর্মীদের জন্য বিশেষ আয়োজন থাকবে। স্ট্রংরুমের বাইরে এই ধরনের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ভোট গণনার আগে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল পরিস্থিতির উপর নজর রাখছে এবং কর্মীদের অবস্থান বজায় রেখেছে। আমরা গুড় বাতাসা দিয়ে আমাদের কর্মীদের উৎসাহিত করছি, কারণ আমরা জানি বীরভূমে আমাদের নেতা অনুগত মণ্ডলও গুড় বাতাসা দিয়েই কর্মীদের উৎসাহিত করে। আমরাও সেরকম এই দুর্গাপুরে এই প্রখর রোদে গুড় বাতাসা খাইয়ে কর্মীদেরকে উৎসাহিত করছি এবং আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের স্ট্রংরুম পাহারা দিচ্ছি, কারণ আমরা জানি বিজেপি যেভাবে অন্যায়ভাবে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করেছে ইভিএমের চুরির মাধ্যমে, সেই চুরিটাই আমরা আটকানোর চেষ্টা করছি। অনুগত মণ্ডল যেই ভাষায় আমাদের বিরোধীদের আক্রমণ করে যে আমরা ভোটের পর গুড় বাতাসা এবং পাচন, সেই নীতিতেই আমরা দুর্গাপুরে আজকে গুড় বাতাসা এবং পাচনটা আমাদের 4 তারিখ তৈরি থাকলো। 4 তারিখের পর আমরা পাচন দেব। পশ্চিমবঙ্গে একজন প্রায় পাচন আর গুড় বাতাসার গল্প শোনাতো। উনি অসুস্থ ছিলেন, তাই ইডি সিবিআই ট্রিটমেন্ট করার পর থেকে উনি বর্তমানে আর পাচন আর গুড় বাতাসার গল্প শোনান না। কিন্তু ওনার কিছু সাগরেত এখনো সেই গল্পটা ভুলতে পারেনি, আর মাঝে মাঝে সেই গল্প শোনাতে থাকে। আমরা ওনাদেরকে সাজেস্ট করব যে একটা খোল নিয়ে নবান্ন থেকে 4 তারিখের পরে সাধারণ মানুষ যখন ওনাদেরকে প্রাপ্তন করে দেবে, তখন ওই খোল নিয়ে গিয়ে ওই কীর্তন করতে করতে ওনাদের বেরিয়ে যাওয়া উচিত। আর ওই যে গুড় বাতাসের সঙ্গে একটু ছোলাও রাখা উচিত। সাধারণ মানুষ আশেপাশে থাকবে, তাদেরকে প্রসাদ স্বরূপ বিতরণ করা উচিত। কারণ 15 বছরে যা পাপ ওনারা করেছে, তাতে এই প্রসাদ বিতরণ এবং এই কীর্তন করাতে কিছুটা পাপ যদি ওনাদের লাঘব হয়। আর যাদের এই পাচনের শব্দ খুব ভালো লাগে বা পাচনের শব্দ শুনে যারা অভ্যস্ত, তাদেরকে অনুরোধ করবো দয়া করে আপনারা বাংলাদেশে চলে যান, কারণ পশ্চিমবঙ্গে পাচনের শব্দ আর শুনতে পাবেন না। এখানে শুধুমাত্র হরি কীর্তন শুনতে পাবেন।